দর্শক, এবারের ঈদ যাত্রার খবর জানাতে ফরিদপুরের ভাঙা এক্সপ্রেসওয়ে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুজ্জামান হিমন। আমরা হিমনের সাথেও যুক্ত হতে চাই। হিমন, ভাঙা এক্সপ্রেসওয়েতে যাত্রীদের ভোগান্তি ও বাড়তি ভাড়ার অভিযোগ আছে কিনা, আপনার কাছে এরকম কোনো তথ্য থাকলে আমাদেরকে জানাবেন। কে থেকে তো আসলে সরকারি ছুটি শুরু হলো। আজকে থেকে মোটামুটি আগামী 24 তারিখ পর্যন্ত এই ছুটি চলবে। যদিও সরকারি অফিস আদালতগুলো বন্ধ হলেও এখন পর্যন্ত গার্মেন্ট সেক্টরের যেই অফিসগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত আসলে খোলা রয়েছে। যার কারণে আমরা এই কাউন্টারের থেকে আমরা জানতে পারলাম যে তাদের যে যাত্রীর যে আশানুরূপ চাপ ছিল সেটা আসলে তারা বলছে যে নেই। তবে আমরা সড়কে যে অবস্থা দেখছি যে সকাল থেকেই এবং গতকালকে রাতে থেকেই কিন্তু যাত্রীদের একটু অতিরিক্ত চাপ কিন্তু এই ভাঙার এক্সপ্রেসওয়েতে আছে। যদিও আপনাকে যদি বলে রাখি যে এই এক্সপ্রেসওয়েটা কিন্তু দক্ষিণের 21 জেলার সাথে সংযোগ সড়ক হিসাবে কিন্তু আসলে বিবেচিত হয় এবং আপনারা দেখছেন যে এখনো যেই কাউন্টারগুলো আছে সেখানে কিন্তু যাত্রীরা আসলে অবস্থান নিচ্ছে। সবথেকে বড় যে ব্যাপারটা যে যদি আপনাকে বলা যায় যে মোটা দাগে যে স্থানীয়ভাবে যেই ভাঙার যে আশেপাশে যারা দূর দূরান্ত থেকে এসে এখানে তাদের নিজেদের কর্মের স্থলের কারণে তারা এখানে থাকেন, তারা কিন্তু এই জায়গাটা থেকে আসলে তাদের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে নানান ভোগান্তি তাদের আসলে পোহাতে হচ্ছে। এবং আমরা সকালে দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জের প্রায় 15 জন যাত্রী, আপনারা হয়তো স্ক্রিনেও দেখছেন যে 15 জন যাত্রী তারা কিন্তু সড়কের এক পাশে অবস্থান নিচ্ছে, কিন্তু তারা কোনো গাড়ি পাচ্ছে না। তারা বলছে যে চাঁপাইনবাবগঞ্জের আসলে গাড়ি আসলে পর্যাপ্ত না এই সড়কে। এবং তারা আরেকটা বিষয় বলছে যে তাদের ভাড়া 600 টাকা, কিন্তু সেখানে 1500 টাকার মতো ভাড়া আসলে দাবি করছে কাউন্টারগুলো, যার কারণে তারা আসলে তাদের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে নানা হিমশিম খেতে হচ্ছে। তাছাড়া যদি বলা যায় যে ঢাকা থেকে যারা আসলে ছেড়ে আসছে তারা অনেক ক্ষেত্রে এই তারা সিট পাচ্ছে না এমন কিছু অভিযোগ আছে। যদিও গাড়ির একাধারে যদি এই আজকে থেকে যেহেতু ছুটিটা শুরু, একসাথে ছুটি পড়ার কারণে গাড়ির যে একটি সংকট, সেই সংকট কিন্তু আসলে তৈরি হয়েছে। এটা যাত্রীদের কাছ থেকে কিন্তু আসলে আমাদের কাছে অভিযোগ করা হচ্ছে এবং তারা আসলে পর্যাপ্ত সিট পাচ্ছে না এমন কিছু আসলে আমরা জেনেছি তাদের কাছ থেকে। তবে এইখানে আমি যদি আরেকটা ব্যাপার যদি বলি যে এই গাড়ির স্বল্পতার ব্যাপারগুলোর সমাধানের ক্ষেত্রে কিন্তু স্থানীয় যারা বাস মালিক সমিতি আছে তারা কিন্তু এই লোকাল বাস সার্ভিস কিন্তু চালু করেছে, যেই যাতে কিছুটা হলেও যাত্রীর যে ভোগান্তি সেই ভোগান্তি কিছুটা রোধ করা যায়। এই ছিল ফরিদপুরের ভাঙা এক্সপ্রেসওয়ে থেকে এই যাত্রার সর্বশেষ তথ্য আমার কাছে। যেমন আপনাকে অসংখ্য ধন্যবাদ।